দেশে বছরে এলপি গ্যাসের চাহিদা প্রায় ১৬ থেকে ১৭ লাখ টন। এর ৯৯% সরবরাহ করে বেসরকারি খাত। এ কারণে বাজার অস্থিতিশীল হলেও হস্তক্ষেপের সুযোগ থাকে না বিপিসির। গত জানুয়ারিতে বাজার অস্থির হওয়ার পর বিপিসি এলপিজি আমদানির উদ্যোগ নিলেও সফল হয়নি। সাম্প্রতিক ইরান যুদ্ধে সব জ্বালানি তেলের মতো ঊর্ধ্বমুখী হয় বাজার। গত এপ্রিলে ২ দফা বেড়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ঠেকেছে প্রায় ২,০০০-এ। এই প্রেক্ষাপটে সাশ্রয়ী দামে ভোক্তার কাছে এই জ্বালানি সরবরাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে এলপি গ্যাস আমদানি করতে যাচ্ছে বিপিসি। দাম নির্ধারণে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন বিপিসির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। প্রাথমিক পর্যায়ে প্রতি মাসে ৪৫,০০০ টনের একটি চালান আনা হবে, যা পরে দ্বিগুণ করার পরিকল্পনা আছে বলে জানান বিপিসি চেয়ারম্যান। আমরা প্রতি মাসে একটা করে ভিএলজিসি, ওই যে লার্জ কার্গো যেটাকে বলে, ওটা নিয়ে আসবো 45,000 মেট্রিক টনে। আর এর পরবর্তীতে আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করব এবং আমাদের টার্গেট হলো যে মাসে 2টা নিয়ে আসবো। আমদানি করা এলপি গ্যাস দুইভাবে বাজারজাত করা হবে। সরকারি এলপি গ্যাস লিমিটেডের পাশাপাশি বেসরকারি এলপিজি অপারেটরদের মাধ্যমে। এক্ষেত্রে জাহাজ থেকে সরাসরি গ্যাস কিনে নেবে অপারেটররা, কিংবা তাদের স্থাপনা ও সুবিধা ব্যবহার করে বাজারজাত করবে বিপিসি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বাংলাতেও আমাদের যে প্ল্যান্ট করার ফিজিবিলিটি স্টাডি হচ্ছে, এই 2 জায়গাতে আমরা এইটাকে ইউজ করব এবং বেসরকারি যা অপারেটর যারা আছেন ওনারাও খুবই উইলিং যে আমাদের থেকে এলপিজিটা নেবে। যদি আমরা তাদের ফ্যাসিলিটিস ব্যবহার করি তাহলে আমরা নিচে লিখে দিব যে মার্কেটেড মানে বিপণন বিপিসি। আর যদি ওনারা আমাদের থেকে লাইটারে যে কিনে নেন সেই ক্ষেত্রে ওনাদের ম্যানেজমেন্টে চলবে, আর একটা অংশ আমাদের প্ল্যান্টে আসবে। দেশে 32টি এলপিজি অপারেটর থাকলেও বর্তমানে আমদানি করছে 10 থেকে 12টি প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানগুলো বর্তমানে 3 থেকে 5,000 টন ধারণ ক্ষমতার ছোট জাহাজে এলপিজি আমদানি করে। এতে পরিবহন ব্যয় বেশি পড়ে। যুক্তরাষ্ট্র থেকে বড় জাহাজে এলপিজি আমদানি হলে খরচ কমবে বলে মনে করছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রে বিপিসি প্রতিযোগিতামূলক দামে সরবরাহ করলে বিপণনে আগ্রহী অপারেটররা। বাংলাদেশের যে প্রোডাক্টটা এখন আসছে সেটা 2,500-3,000 পার্সেল আসছে, অথবা চিটাগংয়ে যদি কেউ আনলোড করে সেক্ষেত্রে 5,000 থেকে 10,000-এর পার্সেল আসছে। কিন্তু এটা যদি 45,000 মেট্রিক টনের আসে আমেরিকা থেকে, সেই ক্ষেত্রে ফ্রেট চার্জ বেশি পড়বে এটা না, এবং পারচেস প্রাইসে বেশি পড়বে সেটাও না। সুতরাং বর্তমানে যে প্রাইস আছে এর চেয়ে বরং কম মূল্যে সরকার দিতে পারা উচিত। খাত সংশ্লিষ্টরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে এলপিজি আমদানি শুরু হলে বাংলাদেশের আমদানির উৎস বহুমুখী হবে এবং মধ্যপ্রাচ্যের উপর নির্ভরতা কমবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণেও সহায়ক হবে। গত মে মাসে 2 দেশ $15 বিলিয়ন জ্বালানি সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করে। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে এলএনজি, এলপিজি সহ অন্যান্য জ্বালানি পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।